বর্তমানে আলোচিত যে ঘটনাটি ঘটেছে, ঝিনাইদহ ৪ আসনের বারবার নির্বাচিত এমপি আনোয়ারুল আজিম আনার, বর্তমানে উনি ভারতে গিয়ে নিখোঁজ হয়ে গেছেন। সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে উনার নাকি লাশ নাকি উনাকে নাকি হত্যা করা হয়েছে, ৮০ টুকরো করা হয়েছে এবং ভারতের বিভিন্ন খালে বিলে ময়লার স্তূপে ফেলানো হয়েছে। অথচ তার যে পরনে কাপড় চোপড়, চাপাতি, হত্যা করার যে আলামত, তার কিছুই এখনো দেখানো হয়নি। রহস্য যেন ছাড়ছেই না। আনারুল আজিম আনারের মেয়ে মুনতামিম ফেরদৌস ডরিন উনি বলেছেন যে আমাকে বাবাকে যে হত্যা করা হয়েছে তার আলামত আমাকে দেখাতে হবে, হয় তার পরনের কাপড় দেখাতে হবে, চাপাতি দেখাতে হবে, অথবা তার শরীরের এক টুকরো মাংস হলেও দেখাতে হবে, যে না আমি বুঝতে পারি যে আমার বাবা খুন হয়েছে নাকি এখন বেঁচে আছে। তার রহস্য উদ্ঘাটনই হচ্ছে না। অথচ দেখেন প্রযুক্তি কত উন্নত, বাংলাদেশ তথা ইন্ডিয়া, কলকাতা কত প্রযুক্তি উন্নত, অথচ সেই রহস্যটাই এখন আমরা বের করতে পারতেছি না। কৃষির উন্নত এই প্রযুক্তি, কলকাতা এত উন্নত দেশ, ইন্ডিয়া এত উন্নত দেশ, তারপরেও কেন এইগুলো বের করা যাচ্ছে না? ঠিকই তো, তিনি তো বলবে, তার মেয়ে তো বলবেই একটুকু মাংস হলো আমার বাবার, একটুকু মাংস হলো আমাকে দেখান। এই দেখুন বন্ধুরা, একটি জিনিস আমাকে নিয়ে এসে দিতে হবে, যেটা নির্দিষ্ট প্রমাণ, না হলে তো আমি বিশ্বাস করতে পারছি না। শরীরের একটি অংশ হলেও আমাকে দেখাতে হবে, আর সেটি ডিএনএ টেস্টের মাধ্যমেই আমাকে প্রমাণ করে দিতে হবে। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতের কলকাতায় হত্যার শিকার হয়েছেন। তার প্রমাণ দেখতে যান মেয়ে মুনতামিম ফেরদৌস ডরিন। দেখা যায় রোববার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ঠিকই তো, তার বাবা এখনো বেঁচে আছে নাকি হত্যা হয়েছে তিনি তো অবশ্যই প্রমাণ চান। তাই আমি কলকাতা সরকার তথা ইন্ডিয়ান সরকার, বাংলাদেশ সরকারকে বলবো, আপনারা যত দ্রুত পারেন এর ক্লু উদ্ধার করেন, আলামত উদ্ধার করেন, হত্যা ব্যবহৃত আলামত উদ্ধার করেন, যাতে আমাদের ভিতর থেকে সন্দেহটা কেটে যায়। আর যদি জীবিত সে থেকে থাকে তাও তাকে উদ্ধার করার চেষ্টা করেন, আর যদি সে মারাই যায় অবশ্যই তার হত্যা ব্যবহৃত আলামত সংগ্রহ করেন।